আপনি কি এখনো অমরনাথ যাত্রা 2026-এর অনলাইন রেজিস্ট্রেশন করতে পারছেন না? বারবার 0 সিট লেফট দেখাচ্ছে, চিন্তায় পড়ে গেছেন? চিন্তা করবেন না, আজকের এই ভিডিওটা দেখুন, আপনার সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। নমস্কার দর্শক বন্ধুরা, হর হর মহাদেব। আজকের এই ভিডিওতে আমি লাইভ দেখাবো কিভাবে খুব সহজে অমরনাথ যাত্রা 2026-এর অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়। আমি নিজে স্ক্রিন রেকর্ডিং করে সমস্ত প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। হয়তো কিছুটা ভুলভ্রান্তি থেকে যেতে পারে, তবুও আমি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের সামনে পুরো বিষয়টাকে তুলে ধরার। যদি আপনি অমরনাথ যাত্রা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং প্রথমবার রেজিস্ট্রেশন করছেন অনলাইনে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার খুব উপকারে লাগবে। আপনার সমস্ত রকম ডাউট এবং কনফিউশন দূর করে দেবে। তো দেখতে থাকুন আজকের এই বিশেষ ভিডিও, অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস। তো চলুন এখন সরাসরি দেখে নেওয়া যাক কিভাবে এই পুরো রেজিস্ট্রেশন প্রসেসটা সম্পূর্ণ করা যায়। আমরা চলে এলাম মেন স্ক্রিনে, অর্থাৎ গুগল সার্চে, আর এখান থেকেই শুরু হবে আমাদের অনলাইন রেজিস্ট্রেশন প্রসেসটা। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। প্রথমে গুগলে এসে আপনি টাইপ করবেন অমরনাথ শ্রাইন বোর্ড। অমরনাথ শ্রাইন বোর্ড টাইপ করতেই দেখবেন যে অমরনাথ যে শ্রাইন বোর্ডের মেন ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে। তার ঠিক নিচে আছে যাত্রা পারমিট রেজিস্ট্রেশন, আর তার ঠিক নিচে আছে অনলাইন সার্ভিসেস। এই অনলাইন সার্ভিসে ক্লিক করতে হবে। অনলাইন সার্ভিসে ক্লিক করার পরে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যে পেজটার প্রথমেই আছে যাত্রা পারমিট রেজিস্ট্রেশন। এই যাত্রা পারমিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। যাত্রা পারমিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, যে পেজটার প্রথমেই আছে একটা জিনিস, সেটা হচ্ছে স্টেপস টু ফলো। অর্থাৎ এই সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটাকে কমপ্লিট করতে গেলে আপনাকে কি কি স্টেপ ফলো করতে হবে তার একটা লিস্ট দিয়ে দিয়েছে। 1, 2, 3, 4, 5, 5টা স্টেপ আছে, 5টা স্টেপ ফলো করতে হবে। এরপরে আমরা সোজা স্ক্রোল করে নিচে চলে যাব। এখানে দেখবেন আই এগ্রি বলে একটা বক্স আছে। আই এগ্রি, এখানে টিক মার্ক দিতে হবে। তার আগে বলে দিই যে এই অনলাইন রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে গিয়ে আপনাকে কি কি ডকুমেন্ট রেডি রাখতে হবে। প্রথমত হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, অর্থাৎ CHC ডকুমেন্টটাকে সামনে রেখে দিতে হবে, স্ক্যান করে রেখে দেবেন, জেপেগ ফরম্যাটে রাখবেন। তারপরে আপনার কালার ফটো, সেটাকে স্ক্যান করে একটা ফাইলে রেখে দেবেন। তারপরে আপনার মেডিকেল সার্টিফিকেট PDF ফরম্যাটে রাখতে পারেন। তারপরে হচ্ছে আপনার ফটো, সেটা তো বলে দিলাম। আধার কার্ডটা সঙ্গে রাখবেন, হাতের কাছে রাখবেন আধার কার্ড। তাহলে কি কি লাগবে? আধার কার্ড, CHC সার্টিফিকেট, আপনার ফটো, এটাই লাগবে। এই কটা রেডি করে রেখে দেবেন। এরপরে আপনাকে রেজিস্টারে ক্লিক করুন। রেজিস্টারে ক্লিক করতেই সঙ্গে সঙ্গে একটা নতুন পেজে নিয়ে যাবে, যেখানে আমাকে সব ডিটেলসগুলো ফিল করতে হবে। এখানে প্রথমেই আসছে রুট অফ যাত্রা। এখানে দুটো রুট আছে, একটা বালতাল আর একটা পাহেলগাঁও। আপনি যে কোনো রুটে নিতে পারেন। ধরুন মনে করুন আপনি পাহেলগাম দিয়ে যাবেন। তারপরে দেখুন ডেট অফ যাত্রা, এখানে আপনাকে যাত্রার ডেট পছন্দ করতে হবে, চুজ করে রাখতে হবে যে কোন যাত্রার ডেটে আপনি যাবেন। মনে করুন আমি যাচ্ছি 20 জুলাই, তো 20 জুলাই দিলাম, দিয়ে এখানে চেক অ্যাভেলেবিলিটি দিতে হবে। দেখুন এখানে একটা মজার বিষয় আছে, অর্থাৎ পাহেলগাঁও রুটের 20 জুলাইতে কিন্তু কোনো স্লট খালি নেই, 0 লেফট দেখাচ্ছে, অর্থাৎ স্লট খালি নেই। এই জায়গাটা কনফিউশন হয়ে অনেকে হতাশ হয়ে পড়েন, এবং তাদের জন্য আমি বলবো এটা কিন্তু হবে। আপনি 20 জুলাই দিলাম, তো আমি যদি মনে করি 13 জুলাই, দেখুন এখানেও সেই 0 লেফট। আমি যদি ডেট চেঞ্জ করে 17 জুলাই করি, তাহলেও 0 লেফট এসে যাচ্ছে।
তো এখন আমি যদি প্রত্যেকটা ডেট একটা একটা করে দেখি তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে, আপনাকে দেখতে হবে কোন কোন স্লটে খালি আছে। তবু এই জিরো লেফট প্রসঙ্গে আমি বলছি যে এটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নেই। এর ডিটেলসটা আমি বলে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে এই জিরো লেফটের কনসেপ্টটা কি। দেখুন, এই চেক অ্যাভেলেবিলিটিতে প্রেস করলেই এখানে জিরো লেফট দেখাচ্ছে। এর মানে কি? এর মানে কি রেজিস্ট্রেশন বন্ধ হয়ে গিয়েছে? না, তা না। আসলে ওই নির্দিষ্ট ডেট আর রুটের জন্য সব স্লট অলরেডি ফুল হয়ে গিয়েছে, বুক হয়ে গিয়েছে। আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু ওই দিনের জন্য জায়গা আর খালি নেই। একটা কথা খুব গুরুত্বপূর্ণ, অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন ওপেন থাকলেই সব সময় স্লট পাওয়া যাবে এটা ঠিক না। স্লট পাওয়া নিজেই একটা আলাদা চ্যালেঞ্জ, ঠিক ট্রেন টিকিট বুকিংয়ের মতন। বুকিং ওপেন আছে কিন্তু সিট খালি নেই, তাই আপনাকে কি করতে হবে? অন্য ডেট ট্রাই করতে হবে, রুট চেক করতে হবে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বারবার চেক করতে হবে, কারণ ক্যান্সেলেশন হলেই আবার স্লট ওপেন হতে পারে, আর স্লট ওপেন হলেই আপনি আবার বুক করতে পারবেন। কিন্তু গুরুত্বপূর্ণ আরও একটি কথা হলো, এই একটা জিরো লেফট দেখলেই অনেক ভক্তের যাত্রা এখানেই আটকে দেয়, অর্থাৎ অনেকে ভয় পেয়ে যায়। তো স্লট নিয়ে যাত্রা করবো কিভাবে? ভয় পাবেন না, বারবার চেক করুন, রোজ চেক করুন, সময় করে সুবিধে করে ডেট পাল্টে পাল্টে রুট পাল্টে পাল্টে দেখুন, স্লট পাবেনই আপনি। আর না হলে আপনাকে অফলাইনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আর অফলাইন রেজিস্ট্রেশন কিভাবে করবেন তার জন্য একটা আলাদা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। আশা করি জিরো লেফট সম্পর্কে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরে স্ক্রোল করে দেখুন যাত্রীর ফুল নেম। এখানে আপনাকে যাত্রীর অর্থাৎ আপনি যে যাত্রা করছেন আপনার সেই নামটা দিতে হবে। ক্লিক করে যাত্রার নাম, আপনার বাবার নাম বা হাজব্যান্ডের নাম, আপনার জেন্ডার কী আছে সেটা দিতে হবে, আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দিতে হবে, আপনার মেন মোবাইল নাম্বারটা দিবেন যেটা প্রাইমারি, অর্থাৎ যেখানে ওটিপি আসবে সেটা। এটা একটা সেকেন্ড নাম্বার দিতে হবে আপনাকে, দিয়ে দিলেন। আপনার ইমেলও দিয়ে দিতে পারেন। তারপরে এখানে হচ্ছে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে। এবার এইগুলো ফিল করার পরে আরও স্ক্রল করে চলে আসুন, এখানে স্টেট, কোন স্টেট থেকে যাচ্ছেন এখানে আপনাকে স্টেটটাকে ফিক্স করতে হবে। সেটাকে করার জন্য এখানে ক্লিক করলে এই সব স্টেটগুলো চলে আসবে। আপনি ওয়েস্ট বেঙ্গল যাচ্ছেন, ডিস্ট্রিক্ট মনে করুন আপনি কলকাতা দিলেন, বা আপনার যে যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট দেবেন। তারপরে এখানে নেম অফ নেক্সট অফ কিনা, অর্থাৎ নেক্সট আপনি কার সঙ্গে সম্পর্ক করা যেতে পারে বা কাকে আপনি ঠিক নমিনি টাইপের অ্যাকচুয়ালি, যে মানে সাইনবোর্ড যদি কোনো বিষয়ে কোনো কারণে যদি কারোর সঙ্গে যোগাযোগ করতে চায় তাহলে তার নামটা এখানে দিতে হবে এবং তার সঙ্গে কি সম্পর্ক আছে সেই সম্পর্কটা এখানে মেনশন করতে হবে। সে মেয়ে, আপনার মেয়ে না আপনার বাবা না আপনার স্বামী না আপনার মা না আমার ছেলে, যা কিছু আছে সেই রিলেশনশিপটা এখানে ফিক্স করে দিতে হবে। তারপর আপনাকে এখানে ব্লাড গ্রুপটা এখানে মেনশন করে দিতে হবে। তারপরে এখানে আপনাকে যাত্রী অ্যাড্রেস দিয়ে দিতে হবে, এখানে যাবো অ্যাড্রেস দিয়ে দিলেন। তারপরে আপনার ন্যাশনালিটি কি আছে, সেটা ইন্ডিয়ান আছে সেটা দেখে নিতে হবে, যেখানে হচ্ছে ইন্ডিয়ান বলে লেখা আছে, এই যে ইন্ডিয়ান আছে, ইন্ডিয়ান দিয়ে দিতে হবে। তারপরে আবার আপনাকে স্ক্রল করে নিচে এখানে কোন স্টেটের, আবার এখানে আছে মেডিকেল ডিটেলসের জন্য, তাহলে ওয়েস্ট বেঙ্গল দিতে হবে, লোকেশন দিতে হবে কলকাতা, হসপিটাল নেম দিতে হবে, মনে করুন মেডিকেল কলেজ দিলাম, এখানে অথরিটি যা আছে সেটা দিতে হবে, এখানে আপনাকে ফটোগ্রাফ ফাইল দিতে হবে, এখানে মেডিকেল সার্টিফিকেটটাকে আপলোড করে দিতে হবে, অ্যাটাচ করে দিতে হবে, ডেট অফ সার্টিফিকেট ইস্যু দিতে হবে, আর এখানে হচ্ছে আপনাকে ক্যাপচাটাকে ফিল আপ করে এখানে দেখুন এগ্রি আছে করে এখানে সাবমিট করে দিতে হবে। সাবমিট বাটনে প্রেস করতেই আমরা চলে এলাম একটা নতুন পেজে। আর এই পেজে এখানে লেখা আছে দেখুন যে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গিয়েছে, আর সঙ্গে সঙ্গেই আমার মোবাইলেও একটা মেসেজ চলে এলো এবং ওটিপি চলে এলো, সেই ওটিপিটা দিতে হবে নেক্সট পেজে। নেক্সট পেজে এসেই অ্যাপ্লিকেশনের যা যা ফিল করার দরকার করে ওটিপি দিয়ে
এখানে ক্যাপচাটা ফিল করতে হবে, আর এই ক্যাপচাটা ফিল করেই এখানে আবার সাবমিট বাটন দিলে আমরা চলে যাব আর একটা নতুন পেজে। নেক্সট পেজেই দেখতে পাবেন এখানে পরিষ্কার করে লেখা আছে যে আপনার অ্যাপ্লিকেশন রিসিভ করা হয়েছে ফর ফার্দার প্রসেস। এটার মানে হলো যে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং ফার্দার প্রসেসের জন্য যাবে। এবার এখানে একটা ওটিপি কনফার্মেশন আসবে, এটা সময় নিতে পারে 48 ঘন্টা নিতে পারে, 72 ঘন্টা নিতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় উইদিন 5 মিনিটসেও সেই মেসেজটা চলে আসে। এই মেসেজটাতে পরিষ্কার লেখা আছে যে অমরনাথজি শ্রাইন বোর্ড আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করেছে, এবার আপনাকে পেমেন্ট করার জন্য বলা হচ্ছে। আর পেমেন্ট করার জন্য আমরা ফের ফিরে যাব হোম পেজে, আর হোম পেজে গিয়ে দেখব এখানে লেখা আছে মেক পেমেন্ট অ্যান্ড ডাউনলোড। এইখানে ফের ক্লিক করব আমরা। এখানে অ্যাপ্লিকেশন নম্বর এবং মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, তারপর এখানে ক্যাপচাটা দিয়ে এখানে টিক মার্ক দেওয়ার পরে মেক পেমেন্টে অপশনে আমরা ক্লিক করব। দেখুন ওখানেই ক্লিক করতেই নেক্সট পেজেতে আমরা দেখতে পাচ্ছি ভেরিফাইড বলে লেখা আছে। এখানে লেখা আছে ভেরিফাইড দ্য অফিসার, অফিসার ভেরিফাইড করে দিয়েছে। এখানে পেমেন্টে ক্রস দেখাচ্ছে, পেমেন্ট হয়নি। সো পেমেন্ট করার জন্য নিচে লেখা আছে প্রসিড টু পেমেন্ট, ওখানে ক্লিক করতে দেখুন এখানে চলে আসবে সমস্ত আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস, মোবাইল নাম্বার চলে আসবে। এখানে আবার ক্যাপচা আছে, সেই ক্যাপচাটাকে ফিল আপ করে আবার প্রেস করে দিতে হবে। দিয়েই যখন প্রেস করবেন তখন অন্য একটা পেজে চলে আসবে, দেখবেন এইখানে সমস্ত রকম ডিটেলস দেখাবে, আমরা ফর্মে যা যা ফিল আপ করছি তাই দেখাবে। আর এখানে আছে ব্যাংকের নেম, দেখুন এইচডিএফসি ব্যাংক, এখানে ক্লিক করতে হবে। তার আগে এখানে দেখুন একটা ছোট্ট করে একটা বক্স রয়েছে এগ্রি বলে লেখা আছে, ওখানে ক্লিক করে আর এইচডিএফসি ব্যাংকে ক্লিক করে দিতে হবে। এবার এইচডিএফসি ব্যাংকে ক্লিক করলে সঙ্গে সঙ্গে পেমেন্ট মেথড বা পেমেন্ট মোডটা চলে আসবে। এখানে আপনি ফোনপেতে পে করে দিতে পারেন, বিভিন্ন রকম আছে। এখানে আপনাকে অ্যামাউন্টটা দেখাচ্ছে, দেখুন 150 টাকা পেমেন্ট করতে হবে। আর এখানে অনেক রকম মোড আছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডে আপনি বিভিন্ন রকম পে করতে পারবেন, আপনি ইউপিআইতে পে করতে পারেন। তো আপনি ইউপিআইতে যখন ক্লিক করবেন যা আছে দিলে আপনার পেমেন্টটা হয়ে যাবে। আর পেমেন্টটা হয়ে যাওয়া মাত্রই আপনার কাছে কনফার্মেশন একটা মেসেজ আসবে মোবাইলে এবং এতে দেখুন এখানে লেখা আছে, এই দেখুন চলে এসছে যে পেমেন্ট ডিটেলস এবং ফোনপেতে পেমেন্ট হয়ে গেছে সাকসেসফুল। আর এই তার হচ্ছে রিসিপ্ট কপি। তো পেমেন্ট হয়ে গেছে, আর পেমেন্ট হয়ে গেলেই আপনি আপনার ডিটেলসটা এখানে দেখুন যাত্রা পারমিট দেখতে পাবেন। অ্যাকচুয়ালি সেই যাত্রা পারমিটটাকে ডাউনলোড করতে হবে। আর যাত্রা পারমিট ডাউনলোড করার জন্য আপনাকে আবার সেই হোম পেজে যেতে হবে ওখান থেকে ডাউনলোড করার জন্য। পেমেন্ট হয়ে যাওয়ার পরে আবার ফের আমরা হোম পেজে চলে আসবো, আর এখানে দেখবো ফের মেক পেমেন্ট ডাউনলোড। ওখানে ডাউনলোডে ক্লিক করার পরেতে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা ফিল করে দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, আবার ক্যাপচাটা দিয়ে দিতে হবে। ক্যাপচাটা ফিল করার পরে এখানে আবার আই এগ্রি বাটনটাকে ক্লিক করে দিতে হবে। তারপরেতে এখানে নিচে লেখা আছে ডাউনলোডের অপশনটা, সেইটা সঙ্গে সঙ্গে ক্লিক করলেই আবার একটা পেজ চলে আসবে, সেখানে সমস্ত লেখা আছে ভেরিফাইড পেমেন্ট ও মোড সব ক্লিয়ার হয়ে গেছে। এইবারে হচ্ছে আপনার ক্যাপচার আসবে, আর এই দেখুন আপনার যাত্রা পারমিট রেডি হয়ে গেছে। এটাই হচ্ছে আপনাকে প্রিন্ট করে নিতে হবে। আপনি প্রথমে কম্পিউটারে সেভ করে রাখবেন বা মোবাইলে সেভ করে রাখবেন, তার পরবর্তীকালে আপনি প্রিন্ট নিয়ে নেবেন। আর এইভাবে হয়ে গেল আপনার যাত্রা পারমিট রেডি, অনলাইন রেজিস্ট্রেশন হয়ে গেল। তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেলেন কিভাবে অনলাইনে আপনি রেজিস্ট্রেশন করবেন, তার সম্পূর্ণ পদ্ধতি এখানে আমি দেখতে পেলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনাদের সকলের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন, যাতে অন্যান্যরা উপকার হতে পারে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে তার ডিটেলসটা তারা জানতে পারবে, উপকার হতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অফলাইন প্রসেস কিভাবে আপনি করবেন তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে। সবাই ভালো থাকুন, যাত্রা আপনাদের সব দিক থেকে ভালো হোক। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন। হর হর মহাদেব, জয় শ্রী অমরনাথ।
जय भोले। तेरे प्यासे